কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো যুবসাথী প্রকল্প যে নতুন করে শুরু হয়েছে, 15 তারিখ থেকে 26 ফেব্রুয়ারি পর্যন্ত সময় আছে। তো আগে কিন্তু অফলাইন ছিল, এখন অনলাইন শুরু হয়ে গেছে। এখন বাড়িতে বসে আপনারা মোবাইল ফোন দিয়ে বা ল্যাপটপ দিয়ে আবেদন করতে পারবেন। কিভাবে আবেদন করবেন, ভিডিওতে জুড়ে থাকুন শেষ পর্যন্ত। প্রথমে যদি আপনারা আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন এরকম আপডেট পেতে। তো চলেন ভিডিওটা শুরু করি, কিভাবে আপনারা আবেদন করবেন অনলাইনে, আর কি কি ডকুমেন্টস লাগতে পারে, কি কি প্রসেস আছে। তো চলুন ভিডিওটা শুরু করি। সব প্রথমে কোনো একটা ব্রাউজার খুলে নেবেন। ব্রাউজারে স্বনির্ভর বাংলা সার্চ করবেন। সার্চ করার পর যে সব প্রথমে ওয়েবসাইটটা থাকবে স্বনির্ভর বাংলা, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম একটা ইন্টারফেস আসবে। এই ইন্টারফেসে দেখবেন যে এই যে পশ্চিমবঙ্গ সরকার লোগোটা আছে, সেখানে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এরকমভাবে আপনার কাছে একটা ইন্টারফেস আসবে, যেখানে স্বনির্ভর বাংলা এটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট আছে। হ্যাঁ, তো এটাতে আপনি লগ ইন করতে পারবেন না আপনারা। এই যে 2 নম্বরে চলে আসবেন, বাংলার যুবসাথী, এখানে ক্লিক টু অ্যাপ্লাই করা আছে, ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আপনাকে আগে লগ ইন করতে হবে মোবাইল নাম্বার দিয়ে আর ক্যাপচার দিয়ে। এখানে যে মোবাইল নাম্বারটা আপনার কাছে অ্যাক্টিভ আছে সে মোবাইল নাম্বারটা ফিল করে দিবেন। ফিল করার পর এখানে ক্যাপচার দিয়ে দিবেন। ক্যাপচার দেওয়ার পর গেট ওটিপি অ্যান্ড সিক্রেট পিন, এই মোবাইল নাম্বারে আপনার একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা ফিল করে দিবেন। তাহলে ওটিপিটা ফিল করে দিবেন, এটা কিন্তু সিক্রেট ওটিপি থাকবে। হ্যাঁ, ওটিপিটা ফিল করার পর এই যে ভেরিফাই পিন, এখানে আপনি ক্লিক করে দিবেন। তাহলে ক্লিক করার সাথে সাথে এরকমভাবে আপনার কাছে একটা ইন্টারফেস চলে আসবে, অ্যাপ্লিকেশান ফর্ম। এই ফর্মটা আপনাকে ফিল আপ করে নিতে হবে। তারপর তারপর নেক্সট স্টেপ আসবে ডকুমেন্টস, যা যা ডকুমেন্টস লাগবে সেগুলো আপনাকে কিন্তু আপলোড করতে হবে। আগে এই প্রসেসটা জানা নেই, এখানে কি কি আপনাকে ফর্ম ফিল আপ করতে হবে, কি কি দিয়ে। সব প্রথমে তো আপনার মোবাইল নাম্বার দিয়ে যেটা লগ ইন করবেন সেটা এখানে থাকবেই। তারপর এখানে আধার নাম্বার দিয়ে দিবেন। আধার নাম্বার দিয়ে তারপর ফার্স্ট নাম, তারপর মডেল নাম, তারপর লাস্ট নাম এখানে দিয়ে দিবেন। তারপর এখানে মোবাইল নাম্বার দিবেন। যে মোবাইল নাম্বার আপনার ব্যাংক অ্যাকাউন্টে লিঙ্ক করা আছে সে মোবাইল নাম্বারটা দিতে হবে। তারপর এখানে ইমেল আইডি দিয়ে দিবেন। যে ইমেল আইডিটা আপনি পার্মানেন্ট ইউজ করবেন বা করছেন সেই ইমেল আইডিটা এখানে দিবেন। তারপর জেন্ডার দিবেন, মেল ফিমেল বা আদার্স। তারপর এখানে ডেট অফ বার্থ দিয়ে দিবেন। তারপর নিচে স্ক্রল করে চলে আসবেন। তারপর এখানে আপনাকে ফাদার্স নাম দিবেন, এখানে মাদার্স নাম দিবেন, এখানে স্পোজ নাম দিবেন। যদি আপনি বিবাহিত হন তাহলে আপনার স্বামীর নাম দিবেন বা স্ত্রীর নাম দিবেন। তারপর এখানে ম্যারিটাল স্ট্যাটাস দিবেন, আনম্যারিড বা ম্যারিড যা হন আপনি। আনম্যারিড হলে আনম্যারিড দিয়ে দিবেন, ম্যারিড হলে ম্যারিড দিয়ে দিবেন। তারপর এখানে আপনার হাউস নাম্বার বলা হচ্ছে, হাউস নাম্বার দিয়ে দিবেন। ভিলেজ দিয়ে দিবেন, ভিলেজ, টাউন, সিটি যা আছে আপনি দিয়ে দিবেন আপনার ভিলেজের নাম। তারপর এখানে পোস্ট অফিস দিয়ে দিবেন। পোস্ট অফিস দেওয়ার পর এখানে ডিস্ট্রিক্ট যা আপনার হবে, উত্তর দিনাজপুর আমার, তো আমি উত্তর দিনাজপুর দিয়ে দিই। হ্যাঁ, আমার উত্তর দিনাজপুর, তো আমি উত্তর দিনাজপুর দিয়ে দিলাম। তারপর এখানে ব্লক দিয়ে দিবেন, আমার ব্লক ইসলামপুর, তো আমি ইসলামপুর দিয়ে দিলাম। তারপর পুলিশ স্টেশন আমাদের ইসলামপুর, আমি ইসলামপুর দিয়ে দেবো। তারপর গ্রাম পঞ্চায়েত ওয়ার্ড নাম্বার দিয়ে দেবেন, যেরকম আমার মাটিকুন্ডা 2, তো আমি মাটিকুন্ডা 2 দিয়ে দিলাম। তারপর পিনকোড দিয়ে দিবেন আপনার। পিনকোড দেওয়ার পর এখানে ওয়েস্ট বেঙ্গল তো অলরেডি থাকবেই। তারপর এখানে দেখুন যে আপনি কোন বোর্ডের এক্সাম দিয়েছেন। হ্যাঁ, যেরকম আমি WBBSC দিয়েছি, সেটা ক্লিক করে দিব। সিলেক্ট করার পর এখানে রোল দিবেন, তারপর নাম্বার দিবেন। সেটা কিন্তু আপনার রেজিস্ট্রেশনে বা অ্যাডমিট কার্ডে থাকবে, রোল অ্যান্ড নাম্বার। তারপর কোন সালে আপনি ম্যাট্রিক পাস করেছেন সেই ইয়ার্সটা এখানে দিয়ে দিবেন, 2019 হোক বা 18 হোক, 20 হোক। তারপর এখানে আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন হাইস্ট দিবেন,
যা আপনার এডুকেশন কোয়ালিফিকেশন আছে সেটা দিবেন। তারপর ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস, এখানে কিন্তু আপনাকে সে অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে, ব্যাংকের নাম দিতে হবে যে ব্যাংকে আপনার ডিবিটি করা আছে, মানে আধার লিঙ্ক করা আছে, সে অ্যাকাউন্ট নাম্বারটা কিন্তু এখানে দিবেন। এখানে ব্যাংকের নাম দিয়ে দিবেন, তারপর ব্যাংকের ব্রাঞ্চের নাম দিয়ে দিবেন। এখানে আপনার ব্যাংক নাম দিয়ে দিবেন যা ব্যাংক আছে, তারপর ব্যাংক ব্রাঞ্চ নাম দিয়ে দিবেন, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিবেন, তারপর আইএফসি কোড দিয়ে সেভ বেসিক ডিটেলসে ক্লিক করে দিবেন। তারপর নেক্সট স্টেপ চলে আসবে। তো তারপর এরকমভাবে একটা আপনার কাছে ইন্টারফেস চলে আসবে, যেখানে ডকুমেন্ট টাইপ করতে বলবে, কী দেবেন আপনি, যা যা ডকুমেন্ট আপলোড করবেন সেগুলো কিন্তু আপনাকে ক্লিক করে নিতে হবে। এখানে দেখুন পিডিএফ, এডমিট কার্ড যাচ্ছে, তারপর আপনার মার্কশিট বা সার্টিফিকেট দুটার মধ্যে যেটা দিবেন আপনি, তারপর কপি অফ আধার কার্ড, কপি অফ ভোটার কার্ড, ফার্স্ট পেজ অফ পাসবুক, মানে ব্যাংকের অ্যাকাউন্টের ফার্স্ট পাসবুক পেজটা লাগবে, যেখানে আইএফসি কোড, অ্যাকাউন্ট নাম্বার সব কিছু বর্তমানে হওয়ার উচিত, সব কিছু হওয়ার প্রয়োজন লাগে কিন্তু। তারপর কপি অফ এসসি এসটি ওবিসি সার্টিফিকেট, তারপর আপনার একটা পাসপোর্ট সাইজ ফটো লাগবে, তারপর সিগনেচার অফ দ্য অ্যাপ্লিকেশন, সেগুলো কিন্তু লাগবে। তাহলে এখানে সব ডকুমেন্টস আপলোড করার পর রেডি টু সাবমিট এখানে ক্লিক করে দিবেন। তাহলে আপনার তারপর চলে আসবেন ফাইনাল সাবমিট স্টেপে। ফাইনাল সাবমিটে একটা আপনাকে নাম্বার দেওয়া হবে, সে নাম্বার দিয়ে আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন। তো এরকম করে আপনারা বাড়িতে বসে যুবসাথী প্রকল্প আবেদন করতে পারেন। ভিডিও যদি আপনাকে পছন্দ লাগে তাহলে সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড কমেন্ট অবশ্যই করবেন। ধন্যবাদ।